নাম জিতেন্দ্র। আমি নিয়মিত পিস টিভি দেখি এবং আপনার লেকচারও শুনি, কিন্তু আজ প্রথমবার প্রশ্ন করার সুযোগ পেয়েছি। আমার মনে হচ্ছিল এত প্রশ্নের ভিড়ে আমি যেন আমার আসল প্রশ্ন ভুলে না যাই, কিন্তু খোদার শুকরিয়া, আমার প্রশ্নটি এখনও খুব ভালোভাবেই মনে আছে। আপনি একটু আগে হিন্দু ও মুসলমানদের মধ্যে ঐক্য গড়ার চেষ্টা করেছেন। আমি এটাকে খুবই ভালো উদ্যোগ মনে করি। তবে আমার একটি মানসিক প্রশ্ন আছে। আমি জৈন ধর্মের অনুসারী। বৃহত্তর অর্থে আমরা হিন্দু। আমাদের ধর্মে কাউকে কষ্ট দেওয়া বা হত্যা করা ভুল বলা হয়েছে। ধর্মই এটার অনুমতি দেয় না। আর ইসলাম সম্পর্কে আমার যতটুকু জ্ঞান ও তথ্য আছে, সেই অনুযায়ী ইসলামেও নির্দোষ মানুষকে হত্যা করা নিষিদ্ধ। ইসলাম কোনো অবস্থাতেই নির্দোষদের হত্যা করার অনুমতি দেয় না। যদি আপনি আমার এই প্রশ্নের সুন্দর ও সন্তোষজনক উত্তর দেন, তাহলে আমি আরও বেশি আপনার মুরিদ হয়ে যাব। আমার অনেক মুসলিম বুদ্ধিজীবী বন্ধুকে আমি প্রশ্ন করেছি, সবকিছুই তো মিল আছে, তাহলে আপনারা কোরবানি কেন দেন, পশু জবাই কেন করেন? তখন তারা বলেছে, এসব জিনিস মানুষের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। আমি এ বিষয়ে আপনার কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। ভাই সাহেব প্রশ্ন করেছেন যে তিনি পিস টিভি মাশাআল্লাহ অনেক দিন ধরে দেখছেন, আর তিনি বলছেন যে প্রতিটি ধর্মে বলা হয়েছে যে হত্যা করা, মানুষের জীবন নেওয়া ভুল, হারাম। হিন্দু ধর্মে বলা হয়েছে এবং ইসলামেও যেমন তার তথ্য সঠিক যে নির্দোষকে হত্যা করা হারাম। তিনি এটা জিজ্ঞেস করছেন যে বলি দেওয়া কতটুকু সঠিক। বলি মানে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি এটা জিজ্ঞেস করতে চাচ্ছেন? জি, যেমন আমরা কোরবানির সময় দেখি। কোরবানি, ঠিক আছে। জি, এটাই আমার ব্যক্তিগত প্রশ্ন। যদি এই প্রশ্নের উত্তর দিই তাহলে আমি তো আপনার মুরিদ আছি, কিন্তু আবার একেবারে পাকা মুরিদ হয়ে যাব। ভাই সাহেব বললেন যে আপনারা কুরবানি কেন দেন, আর এই কুরবানির যে প্রশ্নটা যে আমরা ঈদুল আজহা, বকরি ঈদে কুরবানি কেন দিই, কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সূরা হজ সূরা নম্বর 22-এ যে না গোশত না রক্ত আল্লাহর কাছে পৌঁছায়। আল্লাহর না রক্তের প্রয়োজন না গোশতের প্রয়োজন। এই কুরবানির সময় আল্লাহর কাছে রক্তও যায় না, গোশতও যায় না, কিন্তু তাকুয়া, আপনাদের ধার্মিকতা, আপনাদের পরহেজগারি আল্লাহর পছন্দ।